ভারতীয় রিজার্ভ ব্যাংক থেকে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে কি কি পোস্টে আবেদন করতে পারবেন, সেই সমস্ত পোস্টে আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, কিভাবে আবেদন করবেন, সে সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওটির মধ্যে আলোচনা করব। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন প্রকাশিত হয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া থেকে। রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল ইলেকট্রিক্যাল ইন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াতে জুনিয়র ইঞ্জিনিয়ার নেওয়া হচ্ছে সিভিল এবং ইলেকট্রিক্যালের উপরে। আপনাদের আবেদন করবার জন্য আরবিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে হবে। এবার অ্যাপ্লিকেশন ফর্মের ডিটেলস বিষয়গুলো আমরা দেখে নেব। অ্যাপ্লিকেশন ফর্মের প্রথমে যে বিষয়টি বলা হয়েছে, ওপেনিং ডেট, ওয়েবসাইট লিঙ্ক ওপেন হয়েছে 30শে ডিসেম্বর 2024 তারিখ, চলবে 20 জানুয়ারি 2025 তারিখ পর্যন্ত। পেমেন্ট চলবে এক্সামিনেশন ফিস, সেটাও 30 তারিখ থেকে 20 জানুয়ারি পর্যন্ত, এবং আপনাদের অনলাইন এক্সামিনেশন হবে 8ই ফেব্রুয়ারি 2025 তারিখে। এবার আমরা দেখে নেব ভ্যাকান্সি ডিটেলস। ভ্যাকান্সি ডিটেলস মধ্যে বিভিন্ন জোন দেওয়া হয়েছে। এর মধ্যে ইস্ট আছে, ওয়েস্ট, নর্থ, সাউথ, সেন্ট্রাল। প্রত্যেকটি জোনে কিন্তু আলাদা আলাদা এখানে ক্যাটাগরি ওয়াইজ দেখতে পাচ্ছেন, এখানে ভ্যাকান্সি লিস্ট দেওয়া হয়েছে। টোটাল ভ্যাকান্সি যদি এখানে বলি, জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিলের ক্ষেত্রে 7টা টোটাল ভ্যাকান্সি আছে। ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সিগুলো দেখে নেবেন। ইলেকট্রিক্যালের ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি আছে এখানে 4টে। এটাও কিন্তু ইস্ট, ওয়েস্ট, সেন্ট্রাল, নর্থ, সাউথ হিসাবে আলাদা আলাদা ভ্যাকান্সি লিস্ট এখানে মেনশন করা আছে। এবার আমরা দেখে নেব এজ লিমিট। এজ লিমিট আপনাদের ধরা হবে 1/12/2024 তারিখ অনুসারে। এজ 20 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। ক্যান্ডিডেট বর্ন নট আর্লিয়ার 2/12/1994 এর আগে জন্ম হলে হবে না, তারপরে হতে হবে, এটা এখানে মেনশন করা হয়েছে। আর আপার এজ লিমিট যেটা থাকছে তার উপরে কিন্তু অবশ্যই আপনাদের বয়সের ছাড় থাকছে, যারা যারা এসটি, এসসি, ওবিসি তাদের জন্য। এবার চলে আসবো এডুকেশন কোয়ালিফিকেশান। এডুকেশন কোয়ালিফিকেশানও ধরা হবে 1/12/2024 তারিখ অনুসারে। জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিলে যারা আবেদন করবেন তাদের মিনিমাম 3 বছরের ডিপ্লোমা কোর্স লাগবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে। সেখানে আপনাদের মিনিমাম 65% মার্কস লাগবে। আর যারা এসটি, এসসি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের মিনিমাম 55% মার্কস লাগবে। এবার চলে আসবো জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল। এখানে মিনিমাম 3 বছরের ডিপ্লোমা কোর্স লাগবে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের উপরে। এখানেও আপনাদের কিন্তু সেম একই 65% মার্কস লাগবে, কোনো রেকগনাইজ বোর্ড থেকে করা থাকতে হবে, এবং এসটি, এসসি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হলে 55% মার্কসেই আবেদন জানাতে পারবেন। এইবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিলেবাস দেওয়া হয়েছে। আপনাদের প্রথমে সিবিটি টেস্ট হবে, যেমন ইংলিশ ল্যাঙ্গুয়েজে 50 কোশ্চিন, 50 মার্কস থাকবে, 40 মিনিট টাইম পাবেন। ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন পেপার 1-এ 40টা কোশ্চিন, 100 মার্কস থাকবে, আপনারা এখানে 40 মিনিট টাইম পাবেন। ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন পেপার 2-তে 40টা কোশ্চিন থাকবে, 100 মার্কস থাকবে, 40 মিনিট সময় পাবেন। আর জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ের উপরে 50 কোশ্চিন থাকবে, 50 মার্কস থাকবে, 30 মিনিট সময় পাবেন। টোটাল আপনাদের 180টা কোশ্চিন, 300 মার্কসের পরীক্ষা হবে, 150 মিনিট আপনারা টাইম পাবেন পরীক্ষাটি দেওয়ার জন্য। তো বন্ধুরা, এবার আমরা দেখে নেব পে স্কেল। এখানে স্যালারি স্কেলটা দেখে নেব। স্যালারি স্কেল বলা হয়েছে সিলেক্ট ক্যান্ডিডেট উইল ড্র স্টার্টিং বেসিক পে 33,900 টাকা। আপনাদের বেসিক পে দিয়ে আপনাদের কিন্তু স্যালারি স্টার্ট হবে, তার সঙ্গে 20,700 টাকা প্লাস 9 অ্যাডভান্স ইনক্রিমেন্ট থাকবে জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য। পে স্কেল এইভাবে ধীরে 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 বাড়তে থাকবে, অর্থাৎ মোটা বেতনের একটা কিন্তু টাকা আপনারা পাবেন স্যালারি হিসাবে। এবার আমরা দেখে নেব পরীক্ষার জোন। যেমন আমাদের ইস্ট জোনে কলকাতা, ভুবনেশ্বর, গুয়াহাটি, পাটনা, রাঁচি, শিলং, আগরতলা, গ্যাংটক, আইজল, ইম্ফল, ইটানগর, কোহিমা, এই সমস্ত জায়গায় আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এক্সামিনেশন সেন্টার আছে। আর বাকি ওয়েস্ট জোনের জন্য আলাদা, নর্থ জোনের জন্য আলাদা, সাউথ জোন, প্রত্যেকটা জোনের জন্য আলাদা আলাদা এক্সামিনেশন সেন্টার এখানে মেনশন করা আছে। তাই যারা রিজার্ভ ব্যাংকে আবেদন করতে চান, এই সমস্ত পদে যাদের ডিগ্রি কোর্স করা আছে, তারা অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করবেন। লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো। আজকের ভিডিও এতটুকুন পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন।